শুভ দুপুর বন্ধুরা, খেতে আসলাম তোমাদের দাদা ভাইকে নিয়ে। আজকে তেমন বিশেষ কিছু রান্না করিনি। এই দেখো স্নান করে আসলাম, চুলটা খুব ভেজা, মাথাটা ঘষেছি, গামছাটা বেঁধে এসে, নাহলে টপ টপ করে চুল পড়ছে, এই জল পড়ছে, সরি। কালকের বাসি ভাত, এটা আমি খাবো। ভাত ফেলা যাবে না, খুব কষ্ট করে এ করতে হয়। আমি সেরকম কিছু আজকে রান্না করিনি গো। শরীরটা তোমাদেরকে বললাম না, আমার শরীরটা খুবই খারাপ, মানে চলতেই পারছি না। তাও প্রচুর কাজ করা হয়েছে, প্রচুর কাজ করেছি। এরকম আমি গরম গরম একদম ভাত আর পেঁয়াজকলি, গাজর, বিট আর আলু দিয়ে ভেজেছি। আর এই দেখো কাতলা মাছ, দেখো মাছটা দেখো, কাতলা মাছ অল্প করে এনেছি, আলু দিয়ে ঝোল করেছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাবার। আর রাতের বেলা তোমাদের দাদাভাই রুটি খাবে, রাতের বেলা রুটি করবো। এরকম মটর ভিজিয়ে রেখেছি, ঘুগনি করব। এখন রুটি করব না লুচি করব এখনো বলতে পারছি না, যাই কিছু একটা করব। খুব ক্লান্ত গো, শরীর একদম আর চলছে না, ভালো লাগছে না আর। এত খাটনি পড়ে যাচ্ছে, এত জার্নিং পড়ে যাচ্ছে, মানে বলার মতো না। আমি ঠান্ডা সহ্য করাতে না পেতে বুকে কষ্ট হচ্ছে। শরীরটা তোমার এমনিও খারাপ, চোখ মুখ মানে সবাই দেখছে, বাজার করতে গেছি, সবাই বলছে যে চোখ মুখটা এরকম লাগছে, কি হয়েছে? শরীরটা তো খারাপ, তার সাথে মনটাও খুব খারাপ, মনটাও ভালো না। করতেই হবে। আমাকে তো ভগবান এমন রোগ আমাকে দিল, তা আমার আর কিছু করারও নেই। দাদা ভাইয়ের দুঃখের কথাগুলো শোনো, কি বলছে। ভগবান এমন রোগ দিল, আমি স্বপ্নেও ভাবিনি যে ভগবান আমাকে এরকম রোগ দেবে কোনোদিন। হয়ে গেছে, কি করবা বলো। দিয়েছে রোগ, মানে এমন দিয়েছে আমার। ও যদি কোথাও যদি যাই একবেলা, যদি রান্না করেও থুয়ে যায়, তবু আমার নিয়ে খাওয়ার মতো ক্ষমতা আমার নেই, কারণ সব কিছুই ওর। কারণ আমার এই পরিস্থিতিগুলো ওর যে একটুখানি এদিক ওদিক যে একটুখানি যাবে 1-2 ঘন্টার জন্যে, সে ক্ষমতা ওর নেই। মানে আমার এমনই পরিস্থিতি। আর দুঃখ করো না, থাক, বলতে হবে না। তোমার দাদা ভাইয়ের কথাগুলো বলে খুব কষ্ট পাই। খাবার রান্না থাকলে যদি আমি যদি একটু নিয়ে খেতে না পারি, তাহলে এর থেকে আর কষ্টের জিনিস কি থাকতে পারে। থাক, বলতে হবে না। ইনসুলিন দিয়ে দিয়েছি, লেট করো না। তোমাদের দাদাভাইকে দেখো ভাত দিয়ে দিয়েছি। আমার দাদাভাই কষ্ট পায়, কিন্তু অনেক বোঝায়, কি করব। একটা সময় প্রচুর কাজ করেছে, প্রচুর, কিন্তু এখন কিছুই করতে পারে না, দুঃখ করে। আমি বলি দুঃখ করো না, আমার চোখ দুটো যদি ভালো থাকতো, ভগবান মোটামুটি আমার রোগ কি কখনো কেউ খরচাটা আমি তুলতে পারতাম কাজ করে। কিন্তু আমি চোখের জন্যে আমার পা যতটা নষ্ট না, তার থেকে মানে চোখের জন্য আমার পাটা বেশি। থাক, দুঃখ করো না, ইনসুলিন দিয়েছি, তুমি খাও। হাতের থালার সামনে নিয়ে কেউ দুঃখ করতে নেই, চুপ করো, খেয়ে নাও। চোখে যদি উঁচু নিচুটা বুঝতে পারতাম, তাহলে আমি পাটা ঠিক মতো ফেলতে পারতাম। ঠিক আছে, তুমি খাও, তাহলে কাজ একটু কম বেশি যে কোনো কাজ আমি করতে পারতাম। দাদাভাই আজকে খুবই দুঃখ করছে গো। আমার এই শরীরটা খারাপ হতো, তোমার দাদাভাই বেশি বোঝে। তোমার যদি শরীর খারাপ হয়, তাহলে আমি কি করব, কিছুই করার নেই। ভগবান যা করবে সেটাই মানতে হবে, সেটাই করতে হবে। এই দেখো বাসি ভাত ছিল, বাসি ভাত তাই নিয়ে নিয়েছি। ভাতটা না ফেলতে খুব কষ্ট লাগে গো, বাসি ভাত, কালকে রাতের ভাত। সকালবেলার সময় হয়নি যে খাবো, এত দৌড়াদৌড়ি করেছি। তোমাদের কার কার খাওয়া হয়েছে আর কার কার খাওয়া হয়নি একটু কমেন্টে জানিও তো আমাদেরকে। আর এত কষ্ট ভগবান আমাদেরকে দিয়েছে, শারীরিক মানসিক সব দিক থেকে আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু কিছু করার নেই, মেনে নিতে হবে। জীবনটা পুরো আমাদের একদম সেই কচু পাতায় যেরকম জল থেকে টলমলো করে, ঠিক সেই রকমই আমাদের জীবনটা হয়ে গেছে, জানো। সবটাই মেনে নিতে হবে, মেনে নিতে হয়। সে যে কান্না করি, কষ্ট পাই, আবার নিজেকেই বোঝাই। সাইড করো, মাছের ঝোলটা দিয়ে দিই, তোমাদের দাদাভাইকে দিয়েই আমি বসবো। ভাতটা এ করে জলের গ্লাসটা সরাও।
আমরা তো সেরকমভাবে তো ধরো ভালো মন্দ তো আমরা খেতে পারি না, আমাদের সম্ভব না। হ্যাঁ, করি না, এই কথাটা ভুল, করি তখন হয়তো পয়সা থাকে একটু করি, দাদাভাই যদি একটু আবদার করে। আর একটা কথা কী বলো তো, আমাদের সেরকম লাইক কমেন্ট শেয়ার করে না কেন বলো তো, আমরা সেজে গুজে আমরা ভিডিও করি না দেখে, তাই জন্য আমাদের কোনো লাইক কমেন্ট শেয়ার করে না আমাদের পাশে নেই। কারণ আমরা নাচতে তো পারি না, আমরা সকালবেলা উঠে সেজে গুজেও ভিডিও করতে পারি না। আমাদের যেরকম থাকি বাড়িতে সেইভাবেই আমরা ভিডিও করি, আর আমরা এইভাবেই করবো, কিছু করার নেই। কারণ সেজে গুজে সেই মন মানসিকতা এখন আর আমাদের নেই। হ্যাঁ, কোথাও যখন যাব হয়তো সাজবো, কিন্তু বাড়িতে যতক্ষণ থাকবো এইভাবে নাইটি পরে এইভাবে নর্মালি আমরা থেকে ভিডিও করব। কারণ যারা সেজে গুজে উল্টো পাল্টা ড্রেস পরে নাচানাচি করে তাদের ভিডিওতে প্রচুর লাইক, প্রচুর শেয়ার, প্রচুর কমেন্ট আমার দরকার। আমরা পারবো না, কেননা আমাদের মন মানসিকতা সবসময় জন্য ভালো থাকে না। একজন ডায়ালিসিস পেশেন্ট বাড়িতে রয়েছে, সেইভাবে আমাদের সব কিছু হয়ে ওঠে না। আর একটু ঝোল দেবো? কেমন হচ্ছে মাছের ঝোলটা? আজ এই পর্যন্তই বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে ভালো লাগবে আমাদেরও। কারণ আমরা এইভাবেই করব, আমরা ওইভাবে পারবো না, সম্ভব না আমাদের দ্বারা। কারণ ডায়ালিসিস পেশেন্ট একটা ক্যান্সার পেশেন্টের থেকেও খারাপ।